প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি ইংরেজি স্পেশাল মডেল টেস্ট। তো চলুন মডেল টেস্টটি শুরু করি। দে স্পেন্ট ড্যাশ উইথ দ্য পেশেন্ট। দে স্পেন্ট দেখেন এখানে অপশন কতে আছে সামটাইমস, যার অর্থ হচ্ছে প্রায়ই বা মাঝে মধ্যে, যেটা হচ্ছে এটার সাথে যায় না। অপশন খতে দেয়া আছে সাম টাইম, মানে ভবিষ্যতে কোনো এক সময়। অপশন গতে আছে কিছু সময় বা খানিকটা সময়। আর অপশন ঘতে দেয়া আছে সাম টাইমস, মানে যেটার ব্যবহার হচ্ছে ভুল, সাম এর সাথে টাইমসের এস যোগ হবে না। তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে অপশন গ, সাম টাইম, মানে কিছু সময় খানিকটা সময়। দে স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, তারা রোগীর সাথে কিছুটা সময় ব্যয় করেছে। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট। অ্যাক্টের ভার্ব ফর্ম কোনটি? এখানে অ্যাক্ট আছে নাউনে, অ্যাক্ট শব্দের অনেকগুলো অর্থ আছে, তো এখানে আমরা অ্যাক্টের অর্থ আইন হিসেবে ধরে নেই। অ্যাক্ট হচ্ছে এখানে নাউন, আর এর ভার্ব হচ্ছে এনাক্ট, মানে আইন পাশ করা। কারেক্ট ফর্ম অফ প্যাসিভ ফর্ম অফ হু টট ইউ ইংলিশ। এখানে এর কারেক্ট প্যাসিভ দেখেন, হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য হু এর পরিবর্তে আমরা ইউজ করব বাই হুম। এই হু এর পরিবর্তে প্যাসিভে হবে বাই হুম। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার হবে। তো এখানে হচ্ছে ওয়ার বসবে। তো সঠিক প্যাসিভ ভয়েসটা হবে বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। দ্য ফ্রেন্স রেফার্স টু। এখানে ফ্রেন্স হচ্ছে একটা দেশ। আমরা জানি কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল হিসেবে যদি দা বসে তাহলে তখন ওই দেশের নাম দ্বারা ওই দেশের জাতিকে বোঝায়। তো সেক্ষেত্রে এখানে দ্য ফ্রেন্স রেফার্স টু দ্য ফ্রেঞ্চ পিপল, মানে ওই দেশের জনগণকে বোঝাচ্ছে। সোসাইটিস লিভিং ইন দ্য পেরিফেরি আর অলওয়েজ ইগনোরড। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস। এখানে পেরিফেরি অর্থ হচ্ছে শেষ প্রান্ত বা কিনারায়। পেরিফেরির অর্থ হচ্ছে শেষ প্রান্ত বা কিনারায়। সেক্ষেত্রে পেরিফেরির সাথে সামঞ্জস্য হয় দেখেন মার্জিনাল এরিয়াস। মার্জিনাল এরিয়াসও হচ্ছে শেষ প্রান্ত বা কিনারা। রেটিসেন্স ইজ অ্যান অপোজিট ওয়ার্ড অফ। এখানে রেটিসেন্স অর্থ হচ্ছে স্বল্পভাষী বা চাপা স্বভাবের। তো এর অপোজিট ওয়ার্ড হচ্ছে লুকাসিয়াসনেস, মানে বহুভাষী বা বাচাল প্রকৃতির। আফটার এ লং রিসেশন দ্য ইকোনমিক সিচুয়েশন ইজ লুকিং ড্যাশ। এখানে দেখেন রিসেশন শব্দের অর্থ হচ্ছে মন্দা। রিসেশন শব্দের অর্থ হচ্ছে মন্দা। তো আফটার এ লং রিসেশন দ্য ইকোনমিক সিচুয়েশন, মানে একটা দীর্ঘ অর্থনীতির একটা দীর্ঘ মন্দার পরে দ্য ইকোনমিক সিচুয়েশন ইজ লুকিং আপ। এখানে সঠিক উত্তর হচ্ছে আপ। লুকিং আপ অর্থ হচ্ছে উন্নতি লাভ করা, মানে একটা দীর্ঘ সময়ের পরে কি অর্থনৈতিক অবস্থা উন্নতি লাভ করেছে। বা দ্য স্যালারি অফ এ বাস ড্রাইভার ইজ মাচ হায়ার ড্যাশ। এখানে সঠিক উত্তর হচ্ছে দেন দ্যাট অফ এ স্কুল টিচার। তো এটা দেখেন কোনো সেন্টেন্সে যদি একই জাতীয় নাউন ভিন্ন কোনো নাউনের সাথে সম্পর্কযুক্ত হয়
এবং তাদের মধ্যে তুলনা করা হয়, তাহলে পূর্ববর্তী নাউনের পুনরাবৃত্তি না করে তার পরিবর্তে দ্যাট অফ বা দোজ অফ বসে। সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে দ্যাট অফ বসে, আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে দোজ অফ বসে। এখানে দ্য স্যালারি এই কথাটার পুনরাবৃত্তি না করে আমরা দ্য স্যালারি এর পরিবর্তে এই যে দেন দ্যাট অফ, দ্য স্যালারি এর পরিবর্তে দেন দ্যাট অফ বসানো হয়েছে। আমরা এখানে দেন দ্যাট অফ বসাইছি স্যালারির পরিবর্তে, এই স্যালারি কথাটাকে পুনরাবৃত্তি না করে। এটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজনের একটা রুলস, এটা একটু মনে রাখবেন, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। হোল্ড অটার, হোল্ড অটার মিনস হচ্ছে বিয়ার এক্সামিনেশন, মানে পরীক্ষায় টিকে থাকা। হুইচ ইজ ইন ম্যাসকুলিন ফর্ম, এখানে ম্যাসকুলিন ফর্ম হচ্ছে ড্রেক, ড্রেক অর্থ হচ্ছে পাতিহাঁস। হুইচ অব দ্য ফলোয়িং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দোজ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আরও কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে বলে দেই। দিস, দ্যাট, দেস, দোজ, এগুলো সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, যেমন দিস আর মাই শুজ, দ্যাট ইজ মাই কার, দোজ বয়েজ, দিস বয়, এগুলো মনে রাখবেন। হি সাকসেডেড ড্যাশ দ্য এক্সামিনেশন, হি সাকসেডেড ইন পাসিং দ্য এক্সামিনেশন। সাকসেডের পর প্রিপোজিশন হিসেবে ইন বসে, সাকসেড ইন মানে হচ্ছে সাফল্য লাভ করা। কারেক্ট ওয়ান ইজ, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। তো এখানে 10 মাইলস দেখে, এস দেখে অনেকে এটাকে প্লুরাল ভাবতে পারেন, তো আর হচ্ছে আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু এখানে 10 মাইলস হচ্ছে সিঙ্গুলার। 10 মাইলস দ্বারা একটা ইউনিট বোঝাচ্ছে, যদি কোনো ইউনিট বোঝায় তাহলে এটা হবে সিঙ্গুলার। তো সিঙ্গুলারের সাথে হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ বসবে, আর না, কিন্তু মনে রাখবেন যে এটা আর একটা এক্সাম্পল দিয়ে দেয়, যেমন 500 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স, এগুলো সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে ইজ বসবে। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে SUGGESTION, সাজেশন, ডাবল জি এখানে। টেম্পোরাল মিন্স, এখানে টেম্পোরাল মিন্স অর্থ হচ্ছে ওয়ার্ল্ডলি। দ্য ড্যাশ কুরআন লিডস দ্য মুসলিমস, এখানে ধর্মগ্রন্থের নামের আগে হচ্ছে দা বসে, তো সেজন্য এখানে সঠিক উত্তর হচ্ছে দ্য কুরআন লিডস দ্য মুসলিমস। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস, এখানে সঠিক উত্তর হচ্ছে ইফ আই হ্যাড। থার্ড কন্ডিশনালের নিয়ম অনুসারে প্রিন্সিপাল ক্লোজে যদি কুড হ্যাভ, মাইট হ্যাভ অথবা উড হ্যাভ থাকে, তাহলে ইফ ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে দেখেন যে হ্যাভ বিন দেয়া আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়া আছে, তো শুধু হ্যাড বসালেই হবে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ নাম্বার, নাম্বারের ভার্ব ফর্ম কোনটি? নাম্বারের ভার্ব ফর্ম হচ্ছে নাম্বার। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 1990, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1990। তো এখানে সিন্স বসার কারণ দেখেন, নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে বুঝালে সিন্স হয়। তো এখানে 1990 কিন্তু একটা নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম বা স্পেসিফিক টাইম হচ্ছে 1990, এর কারণে এর জন্য হচ্ছে সিন্স বসছে। আর ফর, এই দুটো প্রিপোজিশন কিন্তু সবাই ভুল করেন, সিন্স এবং ফরের ব্যবহার।
ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝালে বা অনির্দিষ্ট দীর্ঘ সময় বোঝালে। যেমন আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল বলে বুঝিয়ে দেই। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে প্রথমটাতে সিন্স বসছে। আর একটা বলি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এখানে কিন্তু ফর বসছে। তো প্রথমটাতে হচ্ছে 2 আওয়ার্স দ্বারা অনির্দিষ্ট সময় নির্দেশ করছে, আর সিন্স মর্নিং মানে হচ্ছে সকাল থেকে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিছে, এর জন্য এখানে হচ্ছে সিন্স বসছে। এই দুটো প্রিপোজিশন খুব ভালোভাবে মনে রাখবেন, এটা যে কোনো পরীক্ষায় কিন্তু আসে। চুজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড ট্রানজিটরি। এখানে ট্রানজিটরি শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তো এর সিনোনিম হবে অ্যান্টোনিম হবে পার্মানেন্ট, মানে স্থায়ী। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।